হ্যালো বন্ধুরা, আমাদের বাড়িতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের সাথে সাথে স্ন্যাক্সটাও ভীষণভাবে খাওয়া হয়। বিদ্যুৎ মিষ্টি তো স্ন্যাক্স খেতে ভীষণ ভালোবাসে, আর স্ন্যাক্সটা যখন তখন খাওয়া হয়। আর আমরা কিন্তু খুব একটা বাইরে বা রেস্টুরেন্টে খাই না, কারণ এখানে ভালো রেস্টুরেন্ট তেমন নেই। চেষ্টা করি সব রকমের খাবার বাড়িতে বানিয়ে খেতে। আর খাবার বানানোর সময় খাবারটা যাতে টেস্টি আর হেলদি হয় সেটা আমাকে সবসময় মাথায় রাখতে হয়, কারণ টেস্টি না হলে মিষ্টু সেই খাবার খেতে চায় না। আর মিষ্টু যেহেতু ছোট, ওর হেলথের কথাটাও আমাকে চিন্তা করতে হয়। তোমরা অনেকেই জানো যে আমরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। মুড়ি তো শরীরের জন্য খুবই ভালো, এবং মুড়ি যে কোনো টাইমে খাওয়া যায়। মুড়ির একটা প্রিপারেশন আজকাল আমরা মাঝে মাঝেই খাই। আজকে শনিবার, মুড়ির এই প্রিপারেশনটা আমি এখন এয়ার ফ্রায়ারে বানাবো। এটা ঝটপট হয়ে যায় আর ভীষণই টেস্টি, হেলদি আর চটপটা একটা স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটা একবার বানালে বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। তাই ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে প্রিপারেশনটা শেয়ার করি। এয়ার ফ্রায়ারে আমি এখন ঝটপট বানিয়ে নেব মশালা মুড়ি। এয়ার ফ্রায়ার তো এখানে আছেই, আর মুড়ি ছাড়া প্রিপারেশনটা হবে না। তার সাথে আমি এখানে কিছু গোছগাছ করে নিয়েছি। এখানে দেখো কাঁচা বাদাম রয়েছে, একটা শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারি পাতা রয়েছে, তার সাথে চপ করা নারকেল আছে, এখানে দুটো কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, অল্প সর্ষের তেল আছে, আর এই বাটির মধ্যে রয়েছে সাদা নুন, বিট নুন, চাট মশলা আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। চলো তাহলে এখন এয়ার ফ্রায়ারে ঝটপট বানিয়ে ফেলি মশালা মুড়ি। এয়ার ফ্রায়ারে বাস্কেটটা আমি বের করে নিয়েছি। সবার আগে এর মধ্যে আমি মুড়ি ঢেলে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে মুড়ি আমি এই বাস্কেটে নিয়ে নিয়েছি। এবার একে একে এই সব কিছু আমি মুড়ির ওপরে ঢেলে দিচ্ছি। এবার নুন, বিট নুন, চাট মশলা আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি মুড়ির ওপরে ঢেলে দিচ্ছি। তার সাথে মুড়িতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দারুণ একটা টেস্ট আর ঝাঁঝ নিয়ে আসবে। এবার এই সব কিছুকে হাতা দিয়ে একটু মুড়ির সাথে মিক্স করে নেব। এবার 8 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটাকে আমি অন করে দেব। 8 মিনিট হয়ে গেছে, দেখা যাক কি অবস্থা। পুরো গরম, একদম সুন্দর গন্ধ আসছে কারি পাতা নারকেলের। কি সুন্দর মুচমুচে মুড়ির আওয়াজ হচ্ছে। আমাদের মুচমুচে মশালা মুড়ি একদম রেডি হয়ে গেছে। তবে এটাকে কিন্তু ঠান্ডা করার জন্য একটু রেখে দিতে হবে। এটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে খেতে দারুণ লাগবে। তোমরা চাইলে এই মশালা মুড়িতে হলুদও দিতে পারো। হলুদ দিলে পরে টেস্টের কোনো হেরফের হবে না, বাট মুড়িতে একটা হালকা কালার চলে আসবে। মুড়িটা তো সুন্দর মুচমুচে হয়ে গেছে, কারি পাতাগুলোও দেখো একদম ক্রিস্পি হয়ে গেছে। বাদামটা একটু থাকলে পরেই একদম মুচমুচে হয়ে যাবে। আর এই মশালা মুড়িটা কিন্তু ভীষণই টেস্টি, হেলদি, চটপটা একটা খাবার। এই মশালা মুড়িটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তোমরা দেখলে এয়ার ফ্রায়ারে 8 মিনিটেই এটা রেডি হয়ে গেল। আর এটা একবার বানালে পরে রেখে কিন্তু বেশ কিছুদিন খাওয়া যায়। আমি দেখো এখানে একটা কাচের কন্টেনার নিয়ে নিয়েছি। প্রত্যেকবার এরকম মশালা মুড়ি বানালে পরে আমি এই কাচের কন্টেনার করে রেখে দিই, বেশ কিছুদিন যায়। এয়ার ফ্রায়ারে বানানো হেলদি, টেস্টি, চটপটা মশালা মুড়ি একদম রেডি হয়ে গেছে। এটা যখন তখন খাওয়া যাবে। এটা আমার এখন বেশ কিছুদিন চলবে। তো যাই হোক, এখন টাটা। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে। বাই বাই।